দর্শক, আমি সরাসরি আমার পেঁয়াজের রাজ্য থেকে আপনাদের সাথে যুক্ত হইলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে বসে আছি এটা হচ্ছে আমার মোল্লা এগ্রো ফার্মের যে গরুর শেড। এটা হচ্ছে চাং, অর্থাৎ উপরের তলায় আমি পেঁয়াজ রাখি এবং নিচের তলায় 10টা গরু লালন পালন করি। প্রতি বছরের নাই এই বছরে আমি পেঁয়াজ সংরক্ষণ করেছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত পেঁয়াজ ভালো আছে এবং সুন্দর আছে। এখন পর্যন্ত আশানুরূপ তেমন পচে নাই, তবে ওজন অনেকটা কমে গেছে। আপনারা জানেন যে চৈত্র মাসে কাঁচা পেঁয়াজটা যখন এই টিনের ঘরে রাখা হয়, অতিরিক্ত তাপমাত্রায় পেঁয়াজ অনেকাংশে কমে যায়। আমরা যখন ধান এবং অন্যান্য কৃষিকাজ করি তখন এই পেঁয়াজগুলো অল্প অল্প করে বিক্রি করি এবং সেইগুলো কি করি, সেইগুলো আবার মনে করবেন যে এই পেঁয়াজ বিক্রি করে সেই ফসলগুলো করি। এই সঙ্গে পেঁয়াজ রাখছিলাম টোটাল 230 মনের কাছাকাছি, আনুমানিক একটা ধারণা। এই পেঁয়াজটা এখন 180 মনের কাছাকাছি বা 90 মন বা 200 মন এরকমই আছে আর কি। এখন দিন যাবে আর ওজনে কমবে। আর টিনের ঘরে পেঁয়াজটা একটু বেশি কমে, কারণ বাংলাদেশের তাপমাত্রা দিন যাচ্ছে আর বৃদ্ধি পাচ্ছে। 40 ডিগ্রি 45 ডিগ্রি তাপমাত্রায় এই কাঁচা পেঁয়াজটা শুকায় যাবে, এটাই স্বাভাবিক। অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি কত ইঞ্চি করে বা কতটুকু পুরুত্ব করে পেঁয়াজ রাখি। আমার এই চাঙ্গে টোটাল 18 থেকে 20 ইঞ্চি পুরো করে, অর্থাৎ এইভাবে খাড়া 1 হাত করে পেঁয়াজ রাখা এবং টোটাল এই ঘরের দৈর্ঘ্য হচ্ছে 36 ফিট এবং প্রস্থ হচ্ছে 14 ফিট। এই জায়গায় আমি 200 থেকে 240 মণ পেঁয়াজ অনায়াসে রাখা যায়। আপনারা এবার রাখতে পারেন। আমরা চাঙ্গে অবশ্যই কাঠের বাটাম দিয়ে সুন্দর করে পোক্ত করে মাচাটা পাইতে, তার উপর হচ্ছে বাঁশের যে বেড়া, কিছু কিছু এলাকায় বানা বলে, আমাদের এলাকায় বানা বলে, সেই বানার উপরে এই পেঁয়াজগুলো রাখছি। এবং এই চাঙ্গে টোটাল 7টা ফ্যান লাগাইছি। অনেকে আমাকে বলেন যে ভাই আপনার তো বিদ্যুৎ বিলে উঠবে না। অনেকে জানতে চান যে কত ঘন্টা ফ্যান চালান। আপনাদেরকে আমি বলি, আষাঢ় মাসে বেশি একটা ফ্যান চালায় না, শুধুমাত্র যখন অতিরিক্ত গরম পড়ে, তাপমাত্রা বৃদ্ধি থাকে, রোদ বেশি থাকে, সকাল 10টা থেকে জানেন যে তাপমাত্রা বৃদ্ধি পায়। সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চালাই রাখি, তারপরে বন্ধ করে দেই। এভাবে যেদিনকে তাপমাত্রা খুব বেশি সেদিনকে ফ্যানগুলো চালাই রাখি। আর আপনারা জানেন যে মাঝে মাঝে মোটরে পানি দিয়ে এই চালের উপর মনে করেন যে পানি মারি, তখন এই চালটা ঠান্ডা হয়। এই পদ্ধতি ব্যবহার করে বিগত 3 বছর আমি এইভাবে পেঁয়াজ সংরক্ষণ করতেছি। যারা কিনা বলেন যে বিদ্যুৎ খরচ অত্যাধিক, অনেক বিদ্যুৎ বিল আসে, তারা নিজেরা ব্যবহার করে দেখবেন। মানে আপনারা যেটা ধারণা করতেছেন বিষয়টা ওরকমের না। আমার এবার যে মাসে হয়তো 300 টাকার বিদ্যুৎ বিল আসে এই 600টা ফ্যান থেকে। তা আমি তো সবসময় চালাই না। আমি যদি 8 মাস বা 10 মাস সংরক্ষণ করি পেঁয়াজ, তারপরে আপনারা দেখেন যে 2-3 হাজার টাকার বিদ্যুৎ বিলই ইনশাল্লাহ হয়ে যাচ্ছে। এখন পেঁয়াজ কতদিন পর্যন্ত ভালো থাকে? আপনারা যারা পেঁয়াজ সংরক্ষণ করবেন অবশ্যই কিং জাতীয় পেঁয়াজটা, যেটা একটু দেশাল টাইপের, দেখেন যে মিডিয়াম সাইজের পেঁয়াজগুলো, যেগুলোতে লাল সারটা একটু বেশি দেওয়া, অর্থাৎ এমওপি, এই সারগুলো দিলে পরে পেঁয়াজটা একটু সাঁটিল হয়, মজবুত হয়। এই পেঁয়াজগুলো দেখবেন যে ঘরের দীর্ঘদিন ভালো থাকে। আমি অনেক হাইব্রিড জাতের পেঁয়াজ লাগাইছিলাম, সেগুলো বিক্রি করে দিয়েছি। ওইগুলো বেশি দিন দীর্ঘস্থায়ী থাকে না সনাতন পদ্ধতিতে। বর্তমানে আধুনিক পদ্ধতি আসছে যে এয়ার ফ্লো মেশিন দিয়ে রাখে, ওইটাই নাকি থাকে। আমি এখনো ব্যবহার করি নাই, ইনশাল্লাহ আগামীতে করব এবং করে আমি আমার যে রেজাল্ট সেটা অবশ্যই আপনাকে জানাবো। তবে যারা আধুনিক পদ্ধতি ছাড়া এই যে সনাতন পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করেন, যারা ঘরের চাঙ্গে পেঁয়াজ সংরক্ষণ করেন, আপনারা জানেন যে মাচা করে যারা পেঁয়াজ রাখে তারা অবশ্যই মিডিয়াম সাইজের যে কিং পেঁয়াজগুলো, এই পেঁয়াজগুলো দীর্ঘদিন ঘরে থাকে। এই পেঁয়াজগুলো সহজে পচে না, এর হচ্ছে সাটিল বেশি। আমাদের গ্রামের ভাষায় বলা হয় এই পেঁয়াজগুলো শক্ত, সাটিল হয় বেশি, এই পেঁয়াজগুলো ভালো থাকে। আপনারা চাইলেই এই টাইপের পেঁয়াজ এইভাবে সংরক্ষণ করতে পারেন। আপনার মাচাটা যত শুকনো জায়গায় হবে, টনটনে ঝনঝনে থাকবে, আলো বাতাসের ব্যবস্থা থাকবে, আপনার পেঁয়াজ তত ভালো থাকবে। আপনারা জানেন যে আষাঢ় মাসে অতিরিক্ত বৃষ্টিতে পেঁয়াজগুলো পচে যায়, পেঁয়াজে জোয়ার আসে, রস আসে, অনেক সময় গজায় যায়। এই জন্য আপনারা দেখবেন যে শুষ্ক অবস্থায় যেন পেঁয়াজটা থাকে, কোনোভাবেই যেন বৃষ্টির পানি না পড়ে, আর সবসময় আলো বাতাসের ব্যবস্থা রাখবেন, অবশ্যই পেঁয়াজ ভালো থাকবে। এই পেঁয়াজটা হচ্ছে মশলা জাতীয় ফসল, এটা 10 মাস সংরক্ষণ করে রাখা সম্ভব। তবে আপনি যদি সঠিক পদ্ধতি না রাখেন, অতিরিক্ত মোটা করে রাখেন, বা আপনার জমিতে যদি কীটনাশক সার সঠিক পর্যায়ে ব্যবহার না করেন, সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। আপনি আস্তে আস্তে যখন সংরক্ষণ করা শিখে যাবেন তখন বুঝবেন যে আসলে কি দিতে হবে। তা আমি আমার এই চাঙ্গে এই বছর পেঁয়াজ রাখছিলাম, ওই পাশে আরো একটা চাং আছে সেখানেও রাখছি। মোটামুটি সব চাং প্রায় শেষ। এখন এই কটা পেঁয়াজই আছে, ইনশাল্লাহ আগামী মাস থেকেই বেচা বিক্রি শুরু হবে। দাম যাই হোক,
এইগুলো দিয়ে ইনশাল্লাহ গরু কিনবো এবং আপনাদেরকে সেই গরুর আবার সেই কর্মযোগ্য আপনাদেরকে দেখাবো। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।